ওয়েলকাম। আজ আমরা জ্যামিতির একটা ছোট টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের অষ্টম শ্রেণীতে একটা উপপাদ্য আকারে রয়েছে। সেই জিনিসটাকে আমরা উপপাদ্যর মতো করে না, একটু ডিফারেন্ট ভাবে আমরা প্রমাণ করব। আমাদের 8 ক্লাসে উপপাদ্য ছিল যে একটা ত্রিভুজের যদি কোনো একটা বাহুকে আমরা বর্ধিত করি, তাহলে দেখো আমি এ বি সি একটা ত্রিভুজ এঁকেছি। বিসি বাহুকে যদি আমি ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান হবে। এটাই ছিল আমাদের উপপাদ্যটা, যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি আমি বর্ধিত করি, এক্ষেত্রে এটাকে করেছি, তুমি এটাকেও করতে পারো, এটাকেও করতে পারো, এই পাশেও করতে পারো। তাহলে যে কোনো ত্রিভুজে যে কোনো একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান হবে। তাহলে আমাদের এটা এখানে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা কি হবে? এই বিপরীত অন্তস্থ কোণ যে দুটো রয়েছে, সে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? সেজন্য ধরো আমি এই কোণটাকে ধরে নিচ্ছি স্মল এ। তাহলে আমি যদি এটাকে বি ধরি আর এটাকে সি ধরি, আমাদের দেখাতে হবে কি এ ইকুয়াল টু হবে বি প্লাস সি। এটাই আমাদের উপপাদ্যের বিষয়বস্তুটা ছিল। এটা সর্বদা হবে এ সমান বি প্লাস সি, অর্থাৎ বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান। তাহলে আমরা এখন প্রমাণ করে দেখাবো এ সমান হবে বি প্লাস সি। আচ্ছা, সেই কারণে আমি এই কোণটাকে, অর্থাৎ কোণ বি সি এ, এই কোণটাকে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, ধরো এক্স নাম দিয়ে দিলাম। আমাদের আলটিমেট টার্গেট হলো এ সমান বি প্লাস সি প্রমাণ করে দেখানো। সেই জন্য আমরা কি করব, দেখো আমাদের ত্রিভুজ এ বি সি, এইটার আমরা কি জানি, যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কি হবে, বি প্লাস সি প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার দেখো এটা একটা সরল রেখাংশ বিসিডি, এটা সরল রেখাংশ। আমরা জানি একটা সরল রেখাংশের উপর যদি কোনো একটা কোণ তৈরি করা হয় কোনো একটা বিন্দুতে, যেমন দেখো বিসিডি, এটা আমাদের একটা কোণ, অর্থাৎ বিডি বাহুর উপর সি একটা বিন্দু, সেখানে যদি কোণ উৎপন্ন করি আমরা, আর যদি বিডিটা একটা সরল রেখাংশ হয়, তাহলে সর্বদা সেটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা আমরা জানি, সরল কোণের ডেফিনেশনেও আমরা পড়েছি। সরল কোণের ডেফিনেশন যখন পড়েছিলাম, এই যে একটা সরল রেখার মধ্যেই আমাদের একটা কোণ উৎপন্ন হয়েছিল, এটাই ছিল 180 ডিগ্রি, যাকে আমরা এক সরল কোণ বলতাম। তাহলে আমাদের এখানে কোণ বিসিএ প্লাস কোণ এসিডি, এই দুটো সমষ্টিটা হয়ে যাবে 180 ডিগ্রি, অর্থাৎ এ প্লাস এক্স সমান হবে 180 ডিগ্রি। আমি যদি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে তুলনা করি, 1 ও 2 তুলনা করে পাই, তাহলে কি পাবো, বি প্লাস সি প্লাস এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স। এক্স এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকলো বি প্লাস সি সমান এ। এটাই আমাদের প্রমাণের বিষয়বস্তু ছিল। তাহলে দেখো আমরা প্রমাণ করতে পারলাম যে একটা ত্রিভুজের যদি কোনো একটা সরল রেখাংশকে বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান হবে। আমরা এটা উপপাদ্যর মতো করে একটু আলাদাভাবে প্রমাণ করলাম। ঠিক আছে, ধন্যবাদ।